বাহ, এখন আপনার মনে হচ্ছে যে আপনার গায়ে লেগেছে, আপনার খারাপ লাগছে, তাই না? কিন্তু এরাও তো কারো না কারো সন্তান। আজকে যেই বাচ্চাকে সাপে কামড় দিয়েছে, তাহলে তার বাবা মার উপর কিরকম প্রভাব পড়ছে একটাবার ভেবে দেখুন তো। যখন নিজের বেলায় আসে তখন সবাই সবকিছু উপলব্ধি করতে পারে, কিন্তু পরের বেলা কোনো কিছুই না। আজকে এই বাচ্চাদেরকে এই স্কুলে পাঠানো হয় যাতে করে তারা শিক্ষায় শিক্ষিত হতে পারে, যাতে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ হতে পারে। কিন্তু আপনারা কি করছেন? আর আপনাদের কাছে কি শিখতেছে এই বাচ্চারা? আপনারা যা শিখাবেন এই বাচ্চারা কিন্তু তাই শিখবে। আরে বাবা মার পরে শিক্ষককে সবচেয়ে বড় মনে করা হয় যে একটা বাচ্চার গঠন একটা শিক্ষকই দিতে পারে। কিন্তু আপনাদের কাছে এই বাচ্চারা কোনো শিক্ষা পাবে না, না কোনো গঠন তাদের হবে, না কোনো উজ্জ্বল ভবিষ্যৎ তাদের হবে। সারাটা জীবন আপনারা যেভাবে স্কুল পরিচালনা করছেন না, এইভাবে স্কুল পুরো রসাতলে গিয়ে পড়বে। আর এই বাচ্চাদের ভবিষ্যৎ তা তো কোনো কিছুই হবে না। আপনাদের মতো লোকজন যদি এই স্কুলে থাকে, তাহলে এই স্কুলে কখনোই কোনো উন্নতি হবে না, না হবে বাচ্চাদের। আপনারা কিভাবে পারলেন? কিভাবে পারলেন এরকম একটা ভুল করতে? আপনারা শিক্ষক, আপনাদের দ্বারা নাকি বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যৎ হবে। তাহলে আপনারা কোথায় বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছেন? ওদের ভবিষ্যৎ তো অন্ধকার ঢেলে দিচ্ছেন। আপনারা শিক্ষক, উচ্চ পর্যায়ে শিক্ষা নিয়েছেন, কিন্তু আপনাদের মধ্যে শিক্ষার কোনো জ্ঞান নেই। যা আছে সমস্ত কিন্তু দুর্নীতি। স্যার 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 মাফ করে দেন স্যার। স্যার স্যার ভুল হয়ে গেছে স্যার। কি বলছেন? আপনাদের ভুল হয়ে গেছে? হ্যাঁ, আপনারা শিক্ষক হয়ে এত বড় ভুল কিভাবে করতে পারেন? আরে আপনারা যেই ভুলটা করেছেন, এটা তো বাংলাদেশের কোনো মানুষেরই করা উচিত না। কোনো শিক্ষকেরই কোনো ছাত্র ছাত্রীর জীবন নিয়ে এইভাবে ছিনিমিনি খেলার কোনো অধিকার নাই। আপনারা যেটা করেছেন সেটা অনেক বড় অন্যায় করেছেন। আপনারা যদি ভুল করতেন হয়তো সেটাকে ক্ষমা দৃষ্টিতে দেখতাম, কিন্তু আপনারা ভুল করেননি। আপনারা যেটা করেছেন অন্যায় করেছেন, আর অন্যায়ের শাস্তি আপনাদেরকে পেতেই হবে। স্যার স্যার এবারের মতো স্যার। আরে রাখুন, বারবার একই কথা বলছেন, ভুল হয়ে গেছে। আর কি হবে না? আপনাদেরকে যদি এবার মাফ করে দেয় না, একই ভুল আপনারা দ্বিতীয়বারও আবার করবেন। আপনারা বলেছেন না আপনার প্রিন্সিপাল, আপনাদের এই স্কুলে অনেক সুনাম আছে, আপনারা অনেক ফেমাস হয়ে গেছেন। আপনাদেরকে এত বেশি ফেমাস করবো আর এত বেশি ভাইরাল করে দিব যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ দেখে আপনাদেরকে শিক্ষা নেবে, যাতে এই ধরনের ভুল কখনো করতে না পারে। আপনাদের এমন ভাবে শাস্তি দিব না যাতে বাংলাদেশের মানুষকে আপনার মুখটার কখনো দেখাতে না পারেন। আপনাদের প্রত্যেকের ছবি আমি নিউজ পেপারে আনবো, যাতে করে এরকম কাজ করার আগে 10 বার ভাবে। একটা স্টুডেন্টের জীবন নিয়ে আপনারা যে খেলাটা খেলেছেন না, এই খেলাটা আর যাতে কেউ খেলার সাহস না পায়। আপনাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। স্যার প্লিজ স্যার। স্যার চুপ করুন, আপনাদেরকে কোনো ছাড়ই দেওয়া হবে না। শুনুন, আপনাদেরকে না আমি ছাড়টা দিতাম, ভেবেছিলাম প্রথমে এসে আপনাদেরকে ওয়ার্ন করবো, কিন্তু আসার পর থেকে আপনারা একটা বারও আপনাদের নিজেদের ভুল স্বীকার করেননি। আপনারা এত বড় একটা অন্যায় করেছেন, তারপরেও আপনাদের মধ্যে কোনো অনুতপ্ত আমি দেখিনি, যার কারণে আপনাদেরকে ছাড়া তো দূরের কথা, আপনাদের উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত যা যা করণীয় আমি নিজে থেকে করব। আর শুনুন, আপনারা সবাই এখান থেকে চুপচাপ সোজা ওই রুমে গিয়ে বসবেন। আপনারা কি ভেবেছেন আপনারা ছাড় পাবেন? মোটেও না। পুলিশ এসে আপনাদের সবাইকে একসাথে জেলে নিয়ে যাবে। এই যে আপনি দাঁড়িয়ে আছেন কেন? যান, আপনার বোনকে নিয়ে সোজা রুমে যান। যান, আপনারা যে ভুলটা করেছেন, আপনাদেরকে টিচার বলতেও আমার লজ্জা লাগছে। দাঁড়িয়ে আছেন কেন? যান। আর বাবা শোনো, আজকের পর থেকে স্কুলের পড়াশোনা বাদে কোনো শিক্ষিকা, কোনো শিক্ষক বা কোনো প্রিন্সিপাল যেই তোমাদেরকে কোনো কাজের কথা বলুক না কেন বা বাসা বাড়িতে কাজের জন্য বলুক না কেন, তোমরা কোথাও যাবে না। তোমাদের কাজ হচ্ছে শুধু মন দিয়ে তোমাদের পড়ালেখা করা। ঠিক আছে? আমি কি বলেছি মনে থাকবে?